আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা এই সূরা ইউসুফের স্টোরির মধ্যে মানে ইয়াকুব আলাইহিস সালামের সাথে ওনার ছেলেদের কনভারসেশন দেখছি। এটা বেশ অনেক জায়গায় এটা আসছে। তো সেটারই একটা কনভারসেশন, সেটা হচ্ছিল ইউসুফ আলাইসাল্লামের ভাই যখন আর আসলো না, সেই ক্ষেত্রে তাদের ক্রস হচ্ছে, কনভারসেশনে ক্রস হচ্ছে। তো সেই 85 পরে 86 নম্বর আয়াতে আবার ইয়াকুব আলাইসাল্লাম রেসপন্স করতেছেন এইভাবে, কলা তিনি বললেন ইন্নামা। ইন্নামা একটা হরফ, এটাকে আমরা নিউট্রাল হরফ বলি। এটার পরে ফেলও আসতে পারে, ইসম আসতে পারে। ফেল আসুক বা ইসম আসুক, এটার উপর কোনো এফেক্ট নাই, নিউট্রাল হরফ বলা হচ্ছে। তারপরে ফেলটা হচ্ছে কি আশকু। আশকু এটা বেসিক্যালি একটা আনা ফরম্যাটের মুদারে ফেল। আশকু আমি কমপ্লেইন করছি, করছি। বাসি এখানে বাস্তা সেখান থেকে আসছে, বা সা এখানে ইয়া, মানে আমার সাফারিং। বাসি ওয়া হুজনি, এখানেও হুজনি, এটা ইদাফা কিন্তু। বাসি ওয়া হুজনি এটা কিন্তু দুইটা কিন্তু ইদাফা। বাসি ওয়া হুজনি এই দুইটা কিন্তু যেহেতু ইয়া মুতাকাল্লিমের জন্য ইয়া অ্যাটাচড হচ্ছে এর সাথে, সেজন্য জের এটাকে কি করছে, এটাকে জের ধরে নিচ্ছে। এটা কিন্তু একটা বেসিক কনসেপ্ট আমাদের ইদাফার ক্ষেত্রে। যদি আপনি ভুলে যান সেটা আবার রিমাইন্ড করবেন। বাসি বেসিক্যালি বাসা যোগ ইয়া, এটা নসব ফর্মে থাকার কথা। যেমন আশকু আমি কমপ্লেইন করছি, হ্যাঁ আমি কমপ্লেন করছি। আশকু কি বিষয়, দুইটার কথা বললো। একটা হচ্ছে কি বাস্তি আমার সাফারিং। বাস্তি যদিও ইয়ার জের আছে, কিন্তু এটা বেসিক্যালি জবর, হ্যাঁ ইয়ার জন্য জের হয়ে গেছে, নসব ফর্মে আছে। ওয়া হুজনি এবং আমার হুজন, আমার গ্রিফের, আমার আফসোসের কথা। আমার সাফারিংস এবং আমার আফসোস দুইটার ব্যাপারে আমি কমপ্লেইন করতেছি বা বলছি ইলাল্লাহ, আল্লাহর কাছে। আমি শুধুমাত্র আল্লাহর কাছে আমার দুঃখ বেদনার অভিযোগ জানাচ্ছি। ঠিক আছে, এইভাবে এই জিনিসটা উনি বললেন, যে এই সম্বন্ধে তারা এর আগে কমেন্ট করলো, সেটার বিপরীতে উনি আনসার দিতেছেন এভাবে। তারপর হচ্ছিল বলতেছেন ওয়া আলামু। এই আলামু এটা হচ্ছে আমি জানি। এটা কিন্তু ইসম তাবদিলের সাথে আমাদের কি হয়, ক্রস হয়, একই শব্দ ইসম তাবদিল। আর এটা এখানে এটাও আনা, যেমন আশকু এটা হচ্ছে আলামু। আলামু আমি জানি, প্রেজেন্ট টেন্স মুদারে ফেল, ভিতরে আনা। মিনাল্লাহ জার মাজরুর মুতাল্লিক বিল আলামু। মা হচ্ছে ইসম মাফুল, এটা হচ্ছে মাফুল। লা তালামুনা এটা হচ্ছিল এর সিলাতুল মৌসুল। মা লা তালামুনা এটা হচ্ছিল আলামুর মাফুল। আমি জানি আল্লাহর তরফ থেকে তা যা তোমরা জানো না, এটা হচ্ছে সিম্পল ট্রান্সলেশন। তাহলে সেটার বিপরীতে এখানে দুইটা বক্তব্য উনি দিলেন। যে আমার এর আগে যেহেতু ইয়াকুব আলাইসাল্লাম ওনার দুঃখের কথা বললেন, উনি বললেন ইয়া আসফা আলা ইউসুফ। তারপরে ওনার চোখ সাদা হয়ে গেল কষ্টের এই দুঃখের জন্য, কিন্তু নিজেকে সংবরণ করলেন। ওনার এই আচরণটাকে আবার তার ছেলেরা রেসপন্স করলেন যে ইউসুফের জন্য আপনি ইয়ে হয়ে যাচ্ছেন, কি বলে, ইউসুফের স্মরণ আপনার যাবে না যতক্ষণ পর্যন্ত না আপনি ধ্বংস হয়ে যাবেন, ধ্বংসের দ্বার প্রান্তে যাবেন, অথবা আপনি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবেন। তো এটার বিপরীতে ইয়াকুব আলাইসাল্লাম রেসপন্স হচ্ছিল এইভাবে, আমি আমার দুঃখের কথা এবং আমার কষ্টের কথা আল্লাহর কাছে জানাচ্ছি, এবং আমি যা জানি তোমরা সেটা জানো না। ক্রস কনভারসেশন চলতেছে। সেখানে আমাদের ফেল, নতুন ফেল হচ্ছিল আশকু। এখানে আশকু শব্দটা আসছে কি শাকা, নাকিস ফেল, শা শিন কা ওয়া। সেখানে শাখা অভিযোগ করা, নালিশ করা, অনুযোগ করা, কারো কাছে দুর্ভোগ যন্ত্রণা ব্যক্ত করা, নিবেদন করা। হ্যাঁ, সেখান থেকে আমি যেহেতু আনা ফরম্যাটে আশকু, এখানে ওয়া আসলো যেহেতু এটা ফরম্যাটটা হচ্ছিল নাসারা বাবে যেহেতু যাচ্ছে দা আ ইয়াদু, সেখান থেকে এটা সর্ফ দেখলে আপনি বসবেন। এই যে দেখেন, সাধারণত ওয়া আলিফ দেখলে আমরা এন্ডিং এইটা দেখে ভিতরে বুঝি হুম, একটা টেকনিক আমরা শিখছিলাম, কিন্তু এখানে ওয়া আলিফ থাকার পরে হুয়া আছে। এটা হচ্ছে নাকিস ফেলের ক্ষেত্রে একটা নাকিসের ক্ষেত্রে একটা ভ্যারাইটি আছে, সেই ক্ষেত্রে ওয়া আলিফ আসবে। যেমন দা আ ইয়াদু, এখানে ওয়া আসবে। তো সেটাও একটা সরফের এক্সারসাইজ আপনাদের কিছু করতে হবে, এটাকে আলাদা করতে, হুমের থেকে এটাকে আলাদা করার জন্য এটা শিখতে হবে।
এরপর দেখেন বাসি, বাসি হচ্ছিল কি আমার অসহনীয় বেদনা। কেন এখানে অসহনীয় লিখলেন, এটা ইম্পর্টেন্ট। বাসা হচ্ছিল মেলে দেওয়া, মেলে দেওয়া, মেলে ধরা, বিছিয়ে দেওয়া, বিস্তার করা, ঠিক আছে, ধারণা তত্ত্ব প্রচার করা, ফাঁস করা, ছড়িয়ে দেওয়া, ছড়িয়ে দেওয়া। বাসা ফিহা রিজালুন কাসিরান নিসাউ, এই জিনিসটা সূরা আলে ইমরান সূরা নেসার প্রথম আয়াতে আছে, বাসা ছড়িয়ে দেওয়া। সেখান থেকে একটা বিশেষ হচ্ছে বাস্তুন, তাসদিদ দিয়ে এসে যখন আসছে বাস্তুন, প্রচণ্ড দুঃখ, প্রচণ্ড শোক, মর্ম বেদনা, অসহনীয় বেদনা, ঠিক আছে। তাহলে সেই জিনিসটা বেসিক্যালি বাস্তি আমার ইমিডিয়েট যে সাফারিংসটা হচ্ছে বর্তমান, আর হুজুন হচ্ছিল সে আগেরটার সহ, সেই হিসেবে দুইটা শব্দ এখানে ফুল ওনার এই কষ্টটাকে, ওনার ছেলেদেরকে নিয়ে ওনার এই ক্রাইসিসটাকে এখানে গ্র্যাব করলো, ঠিক আছে। সেটা হলো একটা বিষয় এখানে, আলহামদুলিল্লাহ। এরপর আসেন 87। তো এই দুঃখ কষ্টের পরেও কিন্তু উনি বসে থাকেন নাই, চোখ অন্ধ হয়ে যাওয়ার পরেও উনি ক্ষান্ত হন নাই। কেন ক্ষান্ত হন নাই? ওয়া আলামু মিনাল্লাহি মা লা তা'লামু, এই হলো স্টেটমেন্ট দিয়ে শুরু করে দিলেন যে যতই দুঃখ থাকুক না কেন ওনার, আল্লাহর কাছে দুঃখের কথা জানতেছেন, কিন্তু আল্লাহর তরফ থেকে উনি এমন কিছু জানেন যেটা তোমরা জানো না। সেটা কি জানো না, সেটার ভিত্তিতে উনি ওনার ছেলেদেরকে আবার ইনস্ট্রাকশন করতেছেন, ইয়া বানিয়া, হে আমার ছেলেরা, ঠিক আছে, আমার ছেলেরা, ইয়া বানিয়া সম্বোধন করতেছেন। এই আগের আয়াতের যে কলারই কন্টিনিউশন, এখানে কলার দুইটা স্টেটমেন্ট হলো, তেলের স্টেটমেন্ট হওয়ার পরে এবার আরেকটা স্টেটমেন্ট আরেকটা ডাইরেকশনে বলা হয়, ইয়া বানিয়া, হে আমার ছেলেরা, ইজ হাবু, তোমরা সবাই যাও, ঠিক আছে। ইজ হাবু এটা হলো আমর, এবং সেটা আমরের মধ্যে আপনার এটা হলো আন্তুম ভিতরে আছে, তারপরে ফা, অতঃপর তাহাসসু, এটাও হলো আমর, হ্যাঁ, অনুসন্ধান করো, তাহাসসু, এটার ফেলটা আমরা দেখবো, ইন্টারেস্টিং ফেল। তাহাসসু হলো 5 নম্বর ফর্মেট, তাহাসসু মিন ইউসুফা ওয়া আখিহি, এটা তাহাসসুর সাথে মিনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মিন যার, ইউসুফা মাজরুর, ওয়া দিয়ে আতফ হচ্ছে এই মিনটা, আখিহি আর একটা ইদাফা, ঠিক আছে। তাহলে মিন ইউসুফা ওয়া আখিহি পুরাটাই হচ্ছিল একটা জারের চেইন, সেটা এটার মোতাল্লিক হতে পারে, প্লাস এটার মাফুলও হতে পারে, ঠিক আছে। তাহলে দেখো, দেখা যাচ্ছে যে এবং ইউসুফ এবং তার ব্যাপারে, ভাইয়ের খোঁজ নাও, খোঁজ খবর নাও, ঠিক আছে। তাহলে সেই শব্দটা বলতেছে যাও এবং খোঁজ নাও। তারপরে বলা হচ্ছে তাদেরকে অভয় দেওয়া হচ্ছে কি, ফালা ওয়ালা, এবং ওয়ালা তা তা আসু, তা আসু শব্দটা হচ্ছিল ইয়া হামজা সিন, ওই শব্দটা আসতেছে আবার, হতাশ হয়েও না, তা আসু মিন রহিল্লা, নতুন শব্দ, রহমাতুল্লাহ না লিখে এখানে রহিল্লা হলো, সেখানে দেখেন মার্সি অফ আল্লাহ। আর তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হও না, এখানে রহমাতুল্লাহ না লিখে রহিল্লা, নতুন একটা শব্দ আসলো, এবং তোমরা আল্লাহর ব্যাপারে হতাশ হও না। ইন্নাহু, ইনডিড, এই হুটা একটা ইন্টারেস্টিং জিনিস, গ্রামার আছে, এটা একটা দেখবো। লা ইয়া আসু, লা ইয়া আসু, এবং লা, তোমরা দুঃখিত হয়েও না, মিন রাহিল্লা, আল্লাহর রহমতের ব্যাপারে তোমরা দুঃখিত হয়েও না। তারপর বলা হচ্ছিল ইল্লাল কাউমুল কাফিরিন, মানে কাফের কাউম ছাড়া আর কেউ এটা হয় না। তো এখানে যে জিনিসটা আসলে দেখেন, একটা প্রিন্সিপালের কথা বলা হচ্ছে। প্রিন্সিপালটা ইম্পর্টেন্ট জিনিস এভাবে, প্রথম জুমলাটার দিকে দেখেন, এখানে নিষেধ করা হচ্ছে, নাহি, লা তা আসু মিন রাহিল্লা, এটা হচ্ছে নিষেধ করা হচ্ছে। আর এখানে একটা থার্ড পার্সেন্ট একটা প্রিন্সিপালের কথা বলা হচ্ছে, যে আল্লাহ রহমত থেকে হতাশ, কাফের কাউম ছাড়া আর কেউ আল্লাহ রহমত থেকে কি হতাশ হয় না। দ্যাট মিনস আমি যদি হতাশ হয়ে যাই, দ্যাট মিনস আমি কিসের মধ্যে পড়ে গেলাম, আমি কুফরের মধ্যে পড়ে গেলাম। সে বিষয়টা কিন্তু এখানে খুব সুন্দরভাবে এক্সপ্রেস করা হলো। একটা আদেশ দেওয়া হলো, পাশাপাশি সেই আদেশের বিপরীতে আপনাকে কি করা হলো, একটা প্রিন্সিপাল দেওয়া হলো, হ্যাঁ, আদেশটা দেওয়া হলো প্রথমে, তারপর প্রিন্সিপাল দেওয়া হলো। সেই জন্য ইন্নাহুর এখানে একটা গ্রামার আছে, সেই গ্রামারটা আমরা আজকে একটু দেখব। এই যে হুটাকে, এটাকে দমির শান বলা হয়। এটা বেসিক্যালি ইন্নাহু, নিশ্চয়ই সে,
এই সেটা কিন্তু ট্রান্সলেট হয় না। সেই জন্য দেখেন এখানে দমির শান যখন আছে তখন শুধু ইনডিড এখানে ট্রান্সলেশন, ইনডিড হি, এটা কিন্তু ট্রান্সলেশন হয় না, তাই না? সেটা এখানে আমাদেরকে দেখতে হবে। দমির শান এখানে ইরাব বইতে লেখা আছে ইন্নাহুর মধ্যে, এটা হচ্ছে হা দমির শান ইসুম ইন্না বলা হচ্ছে। এখন দমির শানটা কি জিনিস সেটা ছোট্ট নোটটা আমরা এখানে নেই। ইট ইজ নট ট্রান্সলেটেড অ্যাজ প্রোনাউন, এটাকে প্রোনাউন হিসেবে ট্রান্সলেশন করা হয় না। জেনারেলি ইট ইজ অ্যাট দ্য এন্ড অ্যাট দ্য ওপেন অফ এ সেন্টেন্স অ্যান্ড ট্রান্সলেটেড লাইক ইন ফ্যাক্ট, ঠিক আছে? দ্য থিং ইজ দ্যাট, দ্য ইস্যু ইজ দ্যাট, ঠিক আছে? দেখে তখন জমিরের শান এটা হুয়া, ইন্ডিভিজুয়াল হুয়া হইতে পারে, পাশাপাশি এটা হরফে নসবের সাথে আসতে পারে। দ্যাট মিনস এখানে ইন্নাহু যথা বলতেছেন, ইন্নাহু নিশ্চয়ই সে না, এটাকে ট্রান্সলেট করতে হবে ইনফ্যাক্ট, ফ্যাক্টের কথা হচ্ছিল, হ্যাঁ। দ্য ইস্যু ইজ দ্যাট, এটা হচ্ছে ইনফ্যাক্ট, এভাবে ট্রান্সলেশন হবে ইনফ্যাক্ট, বস্তুত, হ্যাঁ বস্তুত আল্লাহর রহমত থেকে কাফের কাউম ছাড়া কি হয় না, কেউ কেউ হতাশ হয় না, কেউ হতাশ হয় না। এই যে লা লা দিয়ে যখন কেউ হতাশ হয় না আল্লাহর রহমত থেকে ব্যতীত কাফর কাউম, সেই জন্য কেননা, এই যে কেননা যে কথাটা বললাম এটা ইন্নাহুকে আমরা এখানে দমির শানের মতো করে ট্রান্সলেশন করলাম। কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, এটা হচ্ছে এই সেন্টেন্সটা। তারপর ছিল ইল্লা কাউমুল কাফিরিনা, সেটা হচ্ছে অ্যাকসেপ্ট করা হচ্ছে। তাহলে এখানে একটা দেখা যাচ্ছে নেগেট করা হচ্ছে, নিষেধ করা হচ্ছে, পাশাপাশি একটা প্রিন্সিপাল বলা হচ্ছে। আর এই প্রিন্সিপালের মধ্যে দমির শান যেটা ট্রান্সলেটেড হয় না সেটাকে আমরা দেখলাম, এবং তাকে ট্রান্সলেশন করা হয় ইনফ্যাক্ট, দ্য থিং ইজ দ্যাট, মনোযোগ আকর্ষণ করার জন্য, গেটিং সামবডিজ অ্যাটেনশন, এটা হচ্ছিল এটার পারপাস। তাহলে সেটাও একটা নতুন গ্রামার, ছোট গ্রামার আমরা দেখলাম। এবার আসেন, আমাদের জটিল শব্দ আছে এখানে। প্রথম শব্দটা হচ্ছে কি হাস্সা। হাস্সা হচ্ছে অনুভব করা, 1 নম্বর ফর্ম, অনুভব করা, উপলব্ধি করা, চামড়া ট্যান করা। মূল ক্রিয়া 5 নম্বর হচ্ছে কি তাহাস্সাসা। তাহাস্সাসা অনুসন্ধান করা, অনুসন্ধান করা, গভীরভাবে পরীক্ষা করা, মনোনিরীক্ষণ করা, দৃষ্টি দ্বারা প্রত্যক্ষ করা, মনে মনে উপলব্ধি করা। সেখান থেকে তাহাস্সাসু সেই শব্দটা আসছে। তোমরা কি করো, করো, তোমরা এটা আমর হিসাবে আসছে, তোমরা এটাকে অনুসন্ধান করো। এবার দেখেন রাহ শব্দটা আসতেছে রাহা, সন্ধ্যাকালে চলে যাওয়া, সন্ধ্যাকালে কোনো কাজ করা, শুরু করা, এই ধরনের একটা রুট থেকে রাহ উন অর্থ, এটার একটা মাজদার আসতেছে স্বস্তি, আরাম, ভালোত্ব, আল্লাহর আশিস, ক্ষমা, আল্লাহর রহমত। তো এটাও কিন্তু আপনার একটু তাফসির কারকের কাছ থেকে আপনার রহমত এবং রাহুনের মধ্যে পার্থক্যটা আমাদের কিন্তু বুঝতে হবে। তবে যতটুকু বোঝা গেছে অন্য জায়গার তাফসির থেকে, সেটা হচ্ছিল এরকম যে যখন বলা হচ্ছে যে খুব সুন্দর বাতাস বয়ে যায়, ঠান্ডা বাতাস, স্বস্তিকারক বাতাস বয়ে যায়, সেই ধরনের একটা বিষয় কে এখানে বলা হয়। যেমন সন্ধ্যাকালে চলে আসা, সন্ধ্যাকালে কোনো কাজ করা, শুরু করা, তো এইগুলোর সাথে হয়তো বা কোনো লিঙ্ক আছে, কিন্তু এই শব্দটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে এবং ব্যবহারটা বুঝতে হবে, কেন অবশ্যই এখানে একটা ডিফারেন্ট শব্দ ব্যবহার করা হচ্ছে। তো সেটাও আমাদের একটা কোয়েরি থাকবে ইনশাল্লাহ আসন্ন তাফসীর সিরিজে, এটা কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে সেটা দেখার জন্য দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এরপরে আমরা আসি, নেক্সট আমাদের ডিসকাশন হলো 88 নম্বর আয়াত, ফালাম্মা, অতঃপর যখন। দ্যাট মিনস ইয়াকুব আলাইসাল্লাম ওনার সন্তানদেরকে ইন্সপায়ার করলেন, তোমরা যায় ইউসুফ আলাইসাল্লাম এবং তার ভাইকে খুঁজো। এখানে এই জিনিসটাকে ইন্সপায়ার করে তাদেরকে প্রেরণ করলেন, করার পরে তারপর তারা ডেফিনেটলি তারা বের হয়ে গেল। সেই দৃশ্য বর্ণনা করা হচ্ছে 88 নম্বর আয়াতে, ফালাম্মা, অতঃপর যখন, দাখালু আলাইহি, তাহলে হিটা হচ্ছে ইউসুফ আলাইসাল্লামের কাছে তারা গেল। তারা তো জানে না এখন এটা ইউসুফ আলাইসাল্লাম। দাখালু হুম, এটা ইনসাইড ডোয়ার, আলাইহি যার মাজরুর, তার কাছে প্রবেশ করলো। কলু, তারা বলল, তারা কি বলল, ইয়া আইয়ুহাল আজিজু, এটা আমরা পড়ছি, হচ্ছে মুনাদা, ইয়া আইয়ুহু আল আজিজুর আগে যেহেতু আসছে, ইয়া আইয়ুহু আসছে। তারপর তারা কতগুলো কথা বলল। মাসানা, মাসা হচ্ছিল ফেল, এটার ভিতরে হচ্ছে হুয়া, না হচ্ছে মাফুল, মাসানা, এবং এটার আউটসাইড হচ্ছে আদুর, রাফা ফর্মে আছে, আদুর স্পর্শ করেছে আমাদেরকে, ঠিক আছে,
স্পর্শ আর দূর স্পর্শ করেছে আমাদেরকে, এভাবে ট্রান্সলেশন হবে। এই যে না অ্যাটাচ প্রোনাউন, এই প্রোনাউনের সাথে ওয়া আহলানা এটা অ্যাটাচড হচ্ছে, এই মাফুলটার সাথে এই মাফুলটা। এর আগে আমরা যেমন দেখছিলাম যে যখন আপনার ইনসাইড ডুয়ারের সাথে বাইরের একটাকে ডুয়ারকে যখন অ্যাড করতে হয় তখন ইনসাইড ডুয়ারের আসল ফর্মটা বেরোয় আসে, এসে বাইরের একটা ডুয়ারটাকে আতফ করে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মাফুলটা বেরোয় আসলো না। এখানে এটা বলা হলো না মাসা না নাহনু ওয়া মাসা না আইয়ানা ওয়া আহলানা। এখানে নাটাকে আলাদা করতে গেলে একটা চেয়ার লাগবে, অতএব ওই চেয়ারটা যেহেতু দরকার নাই সেই জন্য একসাথে এটাকে আতফ করে দেওয়া হচ্ছে। দ্যাট মিনস মাসা আর দুররু না ওয়া আহলানা, আর দূর স্পর্শ করছে আমাদেরকে এবং আমাদের আহাল পরিবারকে। ঠিক আছে, এইভাবে ট্রান্সলেশন হবে। এখানেও খেয়াল করবেন এই যে নাটাকে এই আহলানার সাথে কি হচ্ছে, আতফ হচ্ছে। ঠিক আছে, এটা হলো ইন্টারেস্টিং বিষয়। তাহলে বলা হচ্ছিল অভাব অনটন আমাদের ও আমাদের পরিবারকে স্পর্শ করেছে, এটা একটা প্রথম স্টেটমেন্ট। তারপরে বলা হচ্ছিল ওয়া জিনা, হ্যাঁ, ওয়া জিনা এটা একটা ফেল, নাহনু ফেল, আমরা এসেছি, জিনা যা আফ ফেল থেকে আসছে, জিনা আমরা এসেছি, বি বিদা আতিন মুজ জামিন মুজ জাতিন। যে বিদা আতিন মানে আমরা জানি বিদা আতিন শব্দটা বারবার আসছে, সেটা হচ্ছিল গুডস, কিছু পণ্য নিয়ে আসছি যেটা খুব তুচ্ছ। হ্যাঁ, মুজজাতিন এটা আমরা সরফে দেখব, খুব তুচ্ছ কিছু বিনিময় নিয়ে আসছি। ফা আউফি, ফা আউফি এটা হচ্ছিল রিকোয়েস্ট আমর, অতএব আমাদেরকে পূর্ণ করে দেন, লানা আমাদেরকে যার মাজরুর এটার ফেলের সাথে, আল কাইলা পরিমাপটা আমাদের জন্য পূর্ণ করে দেন। রিকোয়েস্ট করা হচ্ছে যে আমাদেরকে আমাদের এবং আমাদের পরিবারকে কষ্টকর পরিস্থিতি কী করছে, স্পর্শ করছে, এবং আমরা এখানে আসছি খুব অল্প মানে তুচ্ছ পরিমাণ বিনিময় নিয়ে, অতএব আউফি আমাদের পূর্ণ করে দেন, লানা আমাদের জন্য, এটার সাথে আউফির সাথে লানা যার মাজরুর, আল কাইলা পরিপূর্ণ মাপ আমাদেরকে দিয়ে দেন, মানে আমাদেরকে রসদ পরিপূর্ণ মাত্রায় দেন। তারপর বলা হচ্ছে ওয়া তাসাদ্দাক, ওয়া তাসাদ্দাক আলাইনা, এবং আমাদেরকে কি করেন, আমাদেরকে সাদাকা করেন, তাসাদ্দাক করেন, এটা হচ্ছে কিন্তু আমর, তাসাদ্দাকা। ঠিক আছে, তাসাদ্দাকা থেকে তাসাদ্দাক এটা আমর হিসাবে আসতেছে, তাসাদ্দাক আলাইনা এটা আমর, আলাইনা যার মাজরুর। তাহলে এই স্টেটমেন্ট কতগুলো স্টেটমেন্ট বলা হলো, তারা বললো প্রথমে সম্বোধন করলো, তারপর বললো যে তাদেরকে এবং তাদের পরিবারকে দূর স্পর্শ করছে, তারপর বললো যে আমরা একদম তুচ্ছ পুঁজি নিয়ে হাজির হয়েছি যেটা সাফিসিয়েন্ট না, তারপরও আমাদেরকে পরিপূর্ণ মাত্রায় মাপ দেন এবং আমাদেরকে কী করেন, সদকা দেন। ঠিক আছে, দেওয়ার পরে তারপরে রিমাইন্ড করলেন একটা, ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিনা। তাহলে ইন্নাল্লাহা আমরা গ্রামার জানি, ইন্না হচ্ছে হরফে নাসব, আল্লাহ শব্দটা হচ্ছে তার ইসম, এটা মুক্তাদা, তারপরে ইয়াজজি এটা হচ্ছে ফেল, আর আল মুতাসাদ্দিকিনা এটা হচ্ছে মাফুল, এই জুমলা ফেলিয়াটা ইন্নাল্লাহার খবর। তাহলে এখানে একটা স্টেটমেন্ট। তাহলে বেসিক্যালি সেখানে ইউসুফ আলাইহিস সালামের কাছে বলতে গেলেন, তারা যায় ওখানে, তারা বিনয়ের সাথে বললেন, ভিক্ষা করলেন, ভিক্ষা চাইলেন, বেসিক্যালি এই ধরনের একটা টোনে তারা সেখানে হাজির হলেন এবং অবশ্যই আল্লাহকে স্মরণ করলেন। এটা ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর বিষয়টা তারা তাদের নজরের মধ্যে, তাদের জ্ঞানের মধ্যে আস্তে আস্তে আল্লাহর বিষয়টা চলে আসলো। আল্লাহর হস্তে তারা ওনার কাছ থেকে কি চাইলেন, সাহায্য চাইলেন। তো আলহামদুলিল্লাহ এটা হলো তাদের রিকোয়েস্ট। তাহলে মাসা শব্দটা কোরআন মাজিদে অনেকবার আসছে, সেটা হচ্ছে স্পর্শ করা, ছোঁয়া লাগা, অনুভব করা। এটা হচ্ছে মুদাফ শব্দ, হ্যাঁ, ডাবল আছে, শেষে সিন দুইটা আছে। আর দররু এটা অনেক জায়গায় আছে, দররা ক্ষতি করা, সেখানে দুররুন, হ্যাঁ, সেখান থেকে আর দুররু, হ্যাঁ, এটা হচ্ছে ক্ষতি করা, অনিষ্ট করা। আর কষ্ট, দুঃখ, দৈন্যটাকে দুররুন বলা হচ্ছে। তুচ্ছ শব্দটার রুটটা আমরা দেখি, এটা হচ্ছিল যা যা, এটা হচ্ছিল আপনার প্রতিদানের হচ্ছিল জিম আর যা, যা যা, আর এখানে হচ্ছিল কি যা যা যা, এখানে হচ্ছে যা যা, জিম যা আগে, যা যা, যা যা, যা যাও, সেখানে হচ্ছিল তাড়িয়ে দেওয়া, ঠেলে নেওয়া, পরিচালিত করা, আরোপ করা, ঠেসে ঠেসে ভরা, সংকোচন করা, মূল ক্রিয়ার 4 নম্বর ফর্ম হচ্ছে কি
আজ যা, সম্মুখে ঠেলানো, ঠেলা লাগানো, ঠেলা দেওয়া, দেওয়া, জোরে ঠেলা বা ধাক্কা দেওয়া, তাড়া করা। এখান থেকে একটা বিশেষ হচ্ছে কি মুজজান, এটা বেসিক্যালি ইসম মাফুল বলা হচ্ছে। এটা যদি আপনি সর্ফ করেন এটা ইসম মাফুল আসবে। তো ইসম মাফুল আসতে পারে, জরফ আসতে পারে, সেখান থেকে সেই জিনিসটাকেই অল্প সংখ্যক ক্ষুদ্র তুচ্ছ পরিমাণ, সেটা শ্রীবাচন হচ্ছে মুজজাতুন, সেখান থেকে আসতেছে, এটা মুদাফ হওয়ার জন্য যা হওয়ার হয়েছে সেই জিনিসটা। তাহলে সেটাও আপনি এটাকে দেখতে পারেন, রেয়ার শব্দ ব্যবহার হচ্ছে কোরআন মজিদে। এরপর দেখেন সাদ্দাকা, সাদাকা সত্য বলা, তাসাদ্দাকা এটার সর্ফটা করতে পারেন সবাই। সেখান থেকে কিভাবে এটা আমল হলো সেটা কিন্তু করবেন। সেটার আমরা জানি যে এই ফর্মটাতে জবরের প্রভাব বেশি। এটা তাসাদ্দাকা, তাতাসাদ্দাকু, ঠিক আছে। তাতাসাদ্দাকু থেকে যখন আপনি এটা আমর হচ্ছে, হ্যাঁ, সেখান থেকে তাটা বাদ দিলে কি হয়, তাসাদ্দাক আসতেছে। অর্থাৎ এটারও সলভ করে নিতে পারেন। তাহলে 1 নম্বর ফর্ম হচ্ছে সত্য বলা, সত্য হওয়া, সত্য হওয়া, সত্য বলা, সত্য হওয়া, সত্যবাদী হওয়া, সত্য কথা বলা। ট্রানজিটিভ ইন্টারজেটিভ দুইটা কিন্তু 1 নম্বরের মধ্যে আছে। খাঁটি হওয়া, সঠিক বলে প্রমাণিত হওয়া। 5 নম্বর হচ্ছিল কি তাসাদ্দাকা, দান করা, উপহার দেওয়া। তারপরে কি বলে সদগা দেওয়া, ক্ষমা করে দেওয়া, সেই জিনিসটা এখানে আসছে। তো সেটা আমরা দেখব যে 1 নম্বর আর 5 নম্বরের মধ্যে একটা ট্রানজিটিভ ইন্টারজেটিভের মধ্যে একটা ডিফারেন্স আছে। তো সেটা আমরা ইনশাল্লাহ দেখব। এবার আসেন 89 এই আয়াতটার মধ্যে আসতেছে। এইবার ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে প্রশ্ন করলেন, কলা, ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, হাল আলিমতুম, তোমাদের জানা আছে কি? আলিমতুম, হাল হচ্ছিল আর মতো ডু, আলিমতুম এটা ফেল, ইনসাইড হচ্ছে আনতুম। হাল আলিমতুম, তোমাদের কি কি জানা আছে? কি জানা আছে সেটা পরের ইয়েতে আছে। মা ফাআলতুম বি ইউসুফা ওয়া আখিহি, মা এটা হচ্ছে মাউসুল, এটার মাফুল। ফাআলতুম ইনসাইড ডোর হচ্ছে আনতুম, বি ইউসুফা চার মাজরুর, ওয়া আখিহি একইভাবে বি ইউসুফা ওয়া আখিহি, ইউসুফ এবং তার ভাইয়ের সাথে তোমরা কি করেছিলে? ইদা আনতুম জাহিলুনা, ইদা এখানে এই ইজ যখন হচ্ছে ওয়েন, এটা অতীতকালকে ইন্ডিকেট করতেছে, এটা জরফ, মানে এটা একটা সময়ের কথা বলা হচ্ছে। ইজ আনতুম, আনতুম মুক্তাদা, জাহিলুনা হচ্ছিল এখানে খবর, জাহিলুনা ইসম ফাইল। তোমরা যখন অজ্ঞ ছিলে তখন এটা হচ্ছিল, তখন এটা জরফ ডেসক্রাইব করতেছিল, এটা ফাল তুমের জরফ। তোমরা কি ধরনের আচরণ, কি করেছিলে তোমাদের ইউসুফ এবং ইউসুফের ভাইয়ের সাথে? এই প্রশ্নটা দিয়ে ইউসুফ আলাইহিসসালাম ওনার পরিচয়টা ওপেন করলেন। বেসিক্যালি ইউসুফ আলাইহিসসালামের কাছে যখন অলমোস্ট চ্যারিটি চাওয়া শুরু করলো, তারা ভিক্ষা চাওয়া শুরু করলো, সেই পরিস্থিতিতে ইউসুফ আলাইহিসসালাম ওনার পরিচয়টা ওপেন করার জন্য এই প্রশ্নটা করলেন, ঠিক আছে। এই সেট অফ প্রশ্ন করলেন, করার পরে সাথে সাথে তারা ধরে ফেললো যে ইনি হচ্ছে ইউসুফ। কলু, তারা বলতেছে, আ ইন্নাকা লা আনতা ইউসুফ। ইন্টারেস্টিং কনস্ট্রাকশন। আ প্রশ্ন, ইন্নাকা হরফে নসব এবং তার ইসম, আ নিশ্চয়ই তুমি, আবার লা, ইন্নার সাথে লা আসলো, আন্তা মুক্তাদা, ইউসুফু খবর, ঠিক আছে। তুমি কি সত্যি ইউসুফ? আমাদের বাংলা ট্রান্সলেশন সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তুমি কি সত্যি ইউসুফ? আ ইন্নাকা লা আন্তা ইউসুফ, তুমি কি সত্যি ইউসুফ? এটা বলার পরে এবার ইউসুফ আলাইহিসসালাম বললেন, কলা, তিনি বললেন, আনা ইউসুফু, ছোট ছোট সেন্টেন্স। কলা আনা, আমি হই ইউসুফ, আই এম ইউসুফ। ওয়া হাযা আখি, এবং ওনার ছোট ভাইয়ের দিকে ইন্ডিকেট করে, হাজা ওনার পাশেই ছিল, হাজা আখি, এ হচ্ছে আমার ভাই। মাই এখানে ইয়া কিন্তু আছে, আখি মাই ব্রাদার। দুইটা ছোট ছোট সেন্টেন্স আতফ করে বললেন। তারপর বললেন, কাদ মান্নাল্লাহু, এখানে মান্না হচ্ছে একটা ফেল, মান্না শব্দটা হচ্ছে ফেভার করা, ঠিক আছে, ফেভার করা। হুয়া, আল্লাহ শব্দটা হচ্ছে আউটসাইড ডুয়ার। কাদ মান্নাল্লাহু, এবং কাদ অলরেডি, ইনডিড, অতীতকালের ফেলকে এমফেসিসের জন্য কাদ ব্যবহার করা হয়। অলরেডি আল্লাহ আমাদেরকে ফেভার করছেন, আলাইনা যার মাজরুর, অলরেডি আল্লাহ ফেভার করছেন আলাইনা আমাদের উপরে। তাহলে কাদ মান্না হচ্ছে ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, আউটসাইড ডুয়ার হচ্ছে আল্লাহ শব্দটা, আলাইনা যার মাজরুর, মুতাআল্লিক বিল ফেল। তারপর দেখেন ইন্নাহু, এইখানে হুটাকে আপনি অনেকে হি বলছে, ইনডিড হি, ঠিক আছে। অনেকে এটা বলছে হুটা হবে দমির সান হবে, দুইটাই হতে পারে। তারপর একটা
কন্ডিশনাল স্টেটমেন্ট শুরু হলো। কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছিল কি, মান ইয়াত্তাকি, মান হচ্ছে কন্ডিশন, হুয়েভার ইয়াত্তাকি, এটা লাইটেস্ট হয়ে গেছে, যে কেউ আল্লাহকে ভয় করে, ওয়া ইয়াসবির, এবং সবর করে। আল্লাহকে ভয় করে, ইয়াসবির, ইয়াসবিরু হয়ে গেছে, ইয়াসবির লাইটেস্ট হয়ে গেছে। যখন মানের পরে ফেলগুলো লাইটেস্ট হয়ে গেছে, দ্যাট হয়ে যায়, তখন আপনাকে বুঝতে হবে সেটা কি করতেছে, সে শর্ত জেনারেট করতেছে। তাহলে এখানে শর্ত জেনারেট হলো, যে কেউ আল্লাহকে ভয় করে এবং সবর করে, সে সবর করে। জবাবে শর্ত ফা দিয়ে শুরু হলো, কারণ মানের বিপরীতে যদি লাইটেস্ট ফেল দিয়ে শর্ত তৈরি হয়, এক্সপেক্টেড জবাবে শর্ট লাইটেস্ট ফেল দিয়ে হবে, কিন্তু এখানে একটা জুমলা ইসমিয়া দিয়ে শুরু হচ্ছে, অতএব সেই জন্য ফা আসতেছে। ঠিক আছে, ফা ইন্নাল্লাহা, ইন্না হরফে নসব, আল্লাহ তার ইসম, এটা মুক্তাদা। এই মুক্তাদার খবর একটা জুমলা ফেলিয়া, লা ইউদিউ আজরাল মুহসিনিনা, লা নেগেশন, ইউদিউ হচ্ছিল ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছে হুয়া, আজরা মুদাফ, আল মুহসিনিনা এটা হচ্ছিল মুদাফ ইলাহি, আজরাল মুহসিনিনা হচ্ছে নসব ফর্মে আছে, এটা হচ্ছে মাফুল ইউদিই। এবং মুহসিনিনা শব্দটাকে আবার রিমাইন্ড করে দিচ্ছি, আমরা সে সূরা আল ইমরানের সে কথা স্মরণ করেন। মুহসিনিনাকে অনেকভাবে ডিফাইন্ড আছে, অনেকগুলো ডেফিনেশন আছে। তো এখানে বলা হচ্ছে যে অবশ্যই নিশ্চয়ই আল্লাহ নষ্ট করেন না মুহসিনের আজরকে, মানে পুরস্কারকে কোনো অবস্থা নষ্ট করেন না। তাহলে এখানে একটা শর্ত, জবাবে শর্ত, এই পুরাটাকে আপনি ইন্নাহু, এই মুক্তাদাটাকে এই মুক্তাদার খবর হিসেবে বলতে পারেন। ইন্নাহুকে নিশ্চয়ই তিনি বলতে পারেন, ইনডেট হি, অথবা জমির শান বলতে পারেন, ইনফ্যাক্ট বলে এটাকে ট্রান্সলেট করতে পারেন। ট্রান্সলেট করে বাকিটা এটা পুরাটা খবর হবে। আর এই খবরের মধ্যে একটা শর্ত, জবাবের শর্ত আছে। শর্তটা হচ্ছে একটা জুমলা ফেলিয়ার, দুটা জুমলা ফেলিয়ার অ্যাটাচমেন্ট, আর জবাবের শর্তের মধ্যে একটা জুমলা ইসমিয়া আছে, সেজন্য ফা চলে আসছে। আলহামদুলিল্লাহ। তো এইভাবে ইউসুফ আলাইসাল্লামের সাথে ওনার ভাইদের ইন্টারাকশান, এখানে ওনার ইন্ট্রোডাকশান হলো, এবং ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরেকটা ফেজ দেখব 91 আয়াত থেকে। আর আলহামদুলিল্লাহ 21টা আয়াত আছে। আমরা নেক্সট 2 ডেজে আশা করি আমরা এটার উপর একটা ওভারভিউ করে ফেলতে পারবো। এরপরে বেসিক্যালি আসল কাজ শুরু হবে আমাদের, মানে আমরা একটা কুইক ওভারভিউ করতে চাচ্ছি, কোথায় কি আছে, কি ধরনের গ্রামার আছে। তো এরপরে আমি ডিফিকাল্ট সেক্টরগুলোকে আলাদা করে ধরে সেখান থেকে ওয়ার্কআউট করার চেষ্টা করব, যেগুলোকে আমরা কীভাবে সিম্পলিফাই করা যায়, কি অ্যাডভান্স গ্রামার আমরা এখান থেকে দেখলাম, কোনটা একদম জেনারেল গ্রামার সেন্স, সেইগুলোকে দেখলাম। তো এভাবে রিভিউ করে যদি আমরা যেতে পারি, তাহলে রমাদান মাসে একদিকে আমরা গ্রামার রিভিউ করব, আরেকদিকে তাফসীর পড়ব। এটাই আপাতত প্ল্যান। তো আমাদের এখানে ফর্মাল সেশনটা আমরা এখানেই কনক্লুড করতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।